আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজান নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আমরা জানি একটি আরবি মাসের নাম, কিন্তু রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের অর্থ হইল প্রজ্বলিত তাপ বা উত্তাপ। এর অর্থ হইল, উদ্দেশ্য হইল শাহরু রমাদান, মানে এই মাস, রমজান মাসে মানুষের গুনাহগুলোকে এই মাসে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। সেই হিসাবে তার নাম হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস। আমরা জানি রমজান মাসে আল্লাহ তাআলা রোজা রাখাকে, সিয়াম সাধনা করাকে ফরজ করেছেন। সিয়াম শব্দের অর্থ আমি আলোচনা করেছি, বিরত থাকা, খানা পিনা এবং স্ত্রী সহবাস এবং পাপাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এই বিষয়টাকে আরও স্পষ্ট করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত। সেই হাদিসটা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম মানে বিরত থাকা। এই দৃশ্যটাকে স্পষ্ট করার জন্য নবীজি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। বুখারী 1900 নং হাদিস। তার অর্থ হইল, যে ব্যক্তি রোজা অবস্থায়, সিয়াম সাধনা অবস্থায়, রমজান মাসে সিয়াম সাধনা অবস্থায় সে মিথ্যা কথাকে পরিহার করলো না, ছাড়লো না, মিথ্যা ছাড়ে নাই, এবং আরও এরকম গুনার কাজ ছাড়ে নাই, তখন সেই ব্যক্তির রোজাটা ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, এই ব্যক্তির রোজা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই। আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, এই ব্যক্তি উপবাস থাকা, পানাহার থেকে বিরত থাকা, উপবাস থাকা, এগুলি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এই কথার দ্বারা বোঝা গেল যে এই ব্যক্তির রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এতেই বোঝা গেল রোজা বিরত থাকা, যেগুলো থেকে বিরত থাকা, তার মধ্যে পাপাচারগুলোর থেকেও বিরত থাকা হচ্ছে রোজা। তাই আসুন, আল্লাহ আমাদের সকলকে রোজা অবস্থায় পানাহার থেকে এবং পাপাচার থেকেও বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।